হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, পিলখানা হত্যাকাণ্ডে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এরকমটা জানিয়েছেন জামায়াতের তরফ থেকে জানানো হয়েছে যে পিলখানা হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমরা এই বিষয়ে বিস্তারিত একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন বন্ধুরা, এরকম নিত্য নতুন রাজনৈতিক এবং সর্বশেষ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তাহলে চল বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, জামায়াতে ইসলামী আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন যে 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বকে ধ্বংসের ষড়যন্ত্র করা হয়েছিল। জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে রোববার রাজধানী একটি মিলনায়তনে পিলখানার বিডিআর বিদ্রোহের মর্মান্তিক নৃশংস ঘটনার বিচারের দাবি ও নিহতদের স্মরণে আলোচনার সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের শিকার শহীদ 57 জন সেনা কর্মকর্তাদের রুহের মাগফিরাত কামনা করে বলেন যে জাতির জন্য এটি একটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। পিলখানা হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা আধিপত্যবাদী শক্তির বাংলাদেশকে কদর এবং করদ রাজ্য বানানোর ধারাবাহিক ষড়যন্ত্রের একটি অংশ। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ নায়েব আমির আব্দুস সাবুর ফকির এবং অন্যান্য আরও ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন। সহকারী সমাজ কল্যাণ সম্পাদক শাহিন আহমেদ খান এবং আরও ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন। বন্ধুরা, এই আপডেটটি নিয়ে আপনাদের কি মতামত সেটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই সেটা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।